নাকি একটা নি? না মা, ভাইয়ের অপরাধ তো একটা না, মেলা। এই তুই এটা কি কইতাছিস যা বলতে বল। এই ওর লগে কথা না কই আমার লগে কথা কও। 100 বার খামু, 1000 বার খামু, আমি কি খামু না খামু তোর জিগে আমার খাইতে হইব? না না, আমারে জিগাই খাইতে হইব না। তাহলে তুমি যা খুশি তাই খাও, কিন্তু মদ গিল্লা যদি তুমি বাড়িতে আইবা দুয়ার খুলুম না। তোর খুলতে ইচ্ছা না করলে খুলবি না। ও মা, আমি আর কি চোর ধরুম? ভাবি দেখি আমারে চোর বানানোর লেগে বসে আছে। থাকো থাকো, জানালায় যতক্ষণ মন চাই তুমি উৎপাইতে থাকো, আমি গেলাম। তুমি কোনো চিন্তা করো না ভাই, বিচারের দায়িত্ব আমার। ঠিক আছে, গেলাম। কে রে? হ্যাঁ, কোনো কথা না কয়ে তো গেল গাদে। মনে হয় আপনার দেখে শরম পেয়েছে। শরম পাইছে বুঝলাম, কিন্তু তোরে কোন চিন্তা হয়েছে কেন? আপনি বুঝেন নাই কেন হয়েছে? না তো কাকু, আপনি কইলেন না আমি একজন লিডার, লিডার হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তুই কেমন লিডার রে? একটা মায়া তোরে কোন চিন্তা হবে কেন তাহলে? কাকু, সত্য সত্য তো আমার কোন চিনে ধাওয়াই নাই। তাহলে সমাজে তো নারী নির্যাতন বাড়ছে না, পারছে স্বামীরা স্ত্রীর উপর অত্যাচার করতেছে। সব জায়গায় ঠিক না বাপ। কাকু, আপনার কথা কই নাই তো, জনগণের কথা কইতাছি। আচ্ছা, ধরেন এই মায়াটারও তো একদিন বিবাহ হইব, ওর স্বামীও তোর উপর অত্যাচার করবে। করতে পারে। এখন স্বামীর অত্যাচার থেকে স্বামীর অত্যাচারের বিরুদ্ধে পাল্টা আক্রমণ কইরা কেমনে রুখে দাঁড়াইতে হইব, একজন লিডার হিসেবে আমি নয়নতারারে সেই ট্রেনিংটাই দিতেছিলাম। নারীর অধিকার নিয়ে মানুষ সিনেমিনি খেলবো, এটা তো আমরা হইতে দিতে পারি না কাকু। না বাপ, এই জন্য তো তোর আমি খুঁজতেছি। কেন? নারীর অধিকার মনে কর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যদি দুর্বার আন্দোলন করে না তুলতে পারিস তাহলে তো সমাজ রসাতলে যাবো বাপ। কি আন্দোলন গড়ে তুলতে হবে আপনি খালি কন কাকু। ওই যে একটু আগে তোরা ধাওয়া করলো নয়নতারা, ও পরীক্ষা দিব না? দিব। সুধা পরীক্ষা দিব? দিব। নাজমা পরীক্ষা দিব? দিব। তাহলে আমার মমতা পরীক্ষা দিব না কেন? ও মমতা কেন পরীক্ষা দিব না? মমতা পরীক্ষা দিব, এটা তো মমতার অধিকার। অধিকার হলে কি হইব? হনুভা বেগম তো অধিকার দূরের কথা, হরতে লেখাপড়াই বন্ধ করে দিছে। হায় হায়, কোন কি এখন কত বাপ, হনুভা বেগমের এই অপকর্মের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন করে তোলা উচিত না? অবশ্যই উচিত। তুই হলি জনগণের লিডার, তুই নারী নির্যাতন প্রতিরোধের জন্য নয়নতারার ট্রেনিং দেস। এখন এই আন্দোলন গড়ে তোলা তো তোর নৈতিক দায়িত্ব রে বাপ। ঠিক আছে কাকু, কোনো অসুবিধা নেই, আপনার সব দায়িত্ব আমি মাথা পাইতে নিলাম। অঞ্চলেন কই যাবো? জনগণের কাছে। সমস্যা আমার ঘরে, আমি জনগণের কাছে যাই কি করব? কাকু, জনগণের কাছে গিয়া যখন জনে জনে আমরা কথাগুলো কমু, তখনই না জনমত গড়ে উঠবো, তখনই আমরা কঠিন আর কঠোর আন্দোলনে যাইতে পারবো। চল বাপ চল। ঘটনা কি? সুন্নু ভাইয়ের খালু বিরোধী পক্ষের কাজল ভাইয়ের লগে কি সলা পরামর্শ করতে করতে আইতাছে। আসসালামু আলাইকুম কাকু। ওই কি পরীক্ষা দিতেছিস না? পরীক্ষা তো এখনো শুরু হয় নাই। শুরু হয় না, শুরু হইব। যখন শুরু হইব তখন তো দিবি, নাকি দিবি না? বুঝে না? তা তো দিমই, পরীক্ষা আবার দেয় না কেমনি? আমার মমতা তুই একই লগে একই ক্লাসে পড়স না? হ, এক লগেই তো পড়ি। দেখছস কাজ, একই সাথে একই ক্লাসে পড়ে, হেরা পরীক্ষা দিব, আমার মমতায় পরীক্ষা দিব না, এটা কি হয় ক? কাকু বাদ দেন না, ওরে কোনো লাভ আছে? ওই তো আর মমতার পরীক্ষা আটকা নাই, মমতার পরীক্ষা আটকাইছে মমতার মায়। কি কন? হ, ওরে কো লাভ নেই, চলেন কাকু। কারণ কাকু আমার লগে কথা কইতে চাইতেছে, আপনি কাকুর হাত ধরে টানাটানি করতেছেন কে কাজল ভাই? কাকু কোন, আপনি জানি কি কইতে নিছিলেন? হইছে কি জানো? কাকু, আর পরীক্ষার মধ্যে আমি চাই নাই যে হ্যাঁ কোনো ঝামেলায় পড়ুক, কিন্তু সে যখন নিজের ইচ্ছে চাইতেছে, তাহলে তোমার একটা কাম করা লাগবে। কি করতে হইব কন? কোনো অসুবিধা নাই, আপনি যেটা কইবেন ওইটাই করব। ঠিক আছে, শোনো, তুমি তো পরীক্ষা দিতেছো, আমাকে নয়নতারাও পরীক্ষা দিতেছে, সুধাও দিতেছে, রাবুও দিতেছে। তুমিও ওগো সবার লগে কথা কয়া একটা আন্দোলন গড়ে তুলো। আপনি খালি কন না, কি আন্দোলন গড়ে তুলতে হইব? তোমাগো লগের মাইয়া মমতা, তোমরা পরীক্ষা দিবা আর মমতা পরীক্ষা দিব না, হনুভা বেগম এইটাই বুঝে না। এইটাই তোমরা মানবা না। তোমরা সব পরীক্ষার্থীরা একজোট হইয়া মমতার পরীক্ষা দেওয়ার দাবিতে পুরো গ্রামের মধ্যে তোলপাড় শুরু করে দিবা।
কোনো অসুবিধা নাই, আমি এখনই যে সবার লগে কথা কইতেছি। ঠিক আছে, তাহলে তোমরা কথা কওয়া শুরু করে দাও, আমরা যাই, চলে। আরে খারান, এত যাই যাই করলে হইব কাজল ভাই? কাকু আপনি একটু খারান, আমি কাজল ভাইয়ের লগে একটু আলাদাভাবে সলা পরামর্শ কইরা লই। আরে বাবারে, এখন আমার সাথে আলাদা করে সলা পরামর্শ করার কিচ্ছু নাই, তুমি যাও আন্দোলন শুরু করার ব্যবস্থা করো। কাকু হ্যাঁ তো হ্যালো, আমি এখন কথা কইতে পারুম না, এখন আমি ব্যস্ত আছি। আরে আমি তো তোমাকে বাড়ির সামনে খাড়াই রইছি। আমার ফোন না কইরা বাড়িতে আইলা কেন? আমি কি বাড়িতে আছি? আমি তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? আমি তো চিন্তা করছিলাম তোমার নিয়ে একটু ঘুরতে যাবো, ভাবছিলাম তোমার একটু চমকাই দিমু, সারপ্রাইজ দিমু। আমি আজকে মহা ব্যস্ত, ঘুরতে যাইতে পারুম না। তাছাড়া আমার পরীক্ষার সময় পড়া ফালাইয়া ঘুরতে যাই কেউ? পড়ালেখা তো আর করতেছো না, বাইরে গিয়ে তো ঘোরাঘুরিটাই করতেছো, তাই না? আচ্ছা আমি এখন রাখলাম। ঘুরতে না গেলা অ্যাটলিস্ট দেখাটা তো করবা নাকি? আমি এত কষ্ট করে দূর থেকে আসছি। কইলাম না আজকে আমি ব্যস্ত আছি। কি নিয়ে ব্যস্ত সেটা তো অন্তত কইবা। কাজল ভাইরে নিয়ে ব্যস্ত আছি। কি কথা কানে গেছে নাকি আমার কথা শুনে স্টুক করে ফেলাইছো? করো, আমার এনে বিটলামি করতেছো তো করো, খেলতে থাকো, আমার এনে কত খেলবা খেলো। রাখলাম। নাজমা, ব্যস্ত আছি কইলাম বারবার, তাও কথা বুঝে না। এখন আমি কথা কইতে পারবো না। আচ্ছা নাজমা তুমি কি নিয়ে ব্যস্ত আমার কি কোন যায় না? না কোয়া যায় না, রাখলাম। এটা কেমন পিরিত? এটা কিসের পিরিত? ও কি আমার এনে খেলে না কি করে আসলে আমার না মাথায় ধরে না, আল্লাহ জানে। ও যেহেতু আমার সাথে পিরিতি করবো, তাহলে আমার মুখের উপরে কাজল কাজল করবো কেন? আর যেহেতু আমার সাথেই পিরিত করবো, তাহলে কি আমার মনটা একটু বুঝে না যে ও যখন মুখ দিয়ে কাজলের নামটা নেয় তখন তো আমার জিদ দে, আমার মানে আত্মাটা জ্বলে যায়, আমার আত্মাটা ছারখার হয়ে যায়, আমার বুকের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। কাহিনী কি? নতুন করে কিছু ঘটতেছে নাকি গ্রামে? নাজমাও কথা না কয়ে মোবাইল রেখে দিল। খালু জানো তো এই রোজ তো আমার কাজলের লয়ে ঘোরাঘুরি করতেছে, কিছুই তো বুঝতেছি না। কি ব্যাপার? সুধারে নিয়ে নাজমা কই যায়? দেখা দরকার তো। কি সাধুন্দা? না কিছু না তো, তোমরা কই যাও? আমরা কই যাইতেছি এটা তো আপনি খুব ভালো করেই জানেন। কি রে সুধা, জানে না? আরে না, হয়েছে কি, এই আমি হেনতে যাইতেছিলাম তো হঠাৎ করে তোমগুলো দেখলাম। একটা কথা সত্যি করে কন্ত সাধনদা, আজকা যদি আপনি ফোনটা না বাইজা উঠতো তাহলে আপনি কত দূর আঙুর পিছন পিছন যাইতেন। আরে কি যে কও, আমি তোমাকে পিছনে পিছনে যাম কেন? কি রে সুধা, কমু? সাধনদা আঙুর পিছে পিছে কেন যাবে এটা কমু? ওই কথা কস না কে? দূর আই তো, আমরা অঙ্ক কামে যাই, চল। এই শোনো, তোমরা লেহাপড়া বাদ দিয়ে কই যাও?
আমরা কই যে এই ডাঙ্গরে না জিগাইয়া কাজল বাইরে জিগায়েন। কেন কাজল রে কেন জিগামু? কাহিনী আছে। কি রে শুনু, তুই তো তোর খালার খবর না ভুলেই গেছস। আচ্ছা, খালুরে দেখলাম যে রুস্তমের সাথে খুব ঘোরাঘুরি করতেছে, কাহিনী কি? কোনো জট পাকাইতেছে, কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা পাকাইয়া কোনো লাভ নাই। আমার সংসার আমার হাতের মুড়েই আবার আয়া পড়ছে। দেরি কইরা বুঝলেও মিন্টু ঠিকই বুঝছে যে এই হনুফা ছাড়া এই সংসার চলবো না, একদিনের লেগেও চলবো না। আচ্ছা, মিন্টু ভাই তো একজন শিক্ষিত বলা, একে বুঝে না? রাইতে বেলা কি করছে জানোস? সবটির দুয়ার দ্বার খুইল্লা দিয়া বাপেরে বইনেরে সবাইরে স্বাধীন করছে তোমার শিক্ষিত মিন্টু ভাই। আমি তারপরে যখন রান্না বাড়া সব বন্ধ করে দিয়া হরতাল ঘোষণা করছি, তখন সবগুলোকে না খাইয়া মরতে লইছিল। কও কি? তারপরে? তারপর আবার কি, আমার হাতে পায়ে দইরিয়া নাকে খত দিয়া আমার দাবি মান্য নিছে। তুমি কি তোমার দাবি দাবা পেশ করছিলা খালা? জানামু না মানে? আমি কি বান্দি? হ্যাঁ, এই আমার কি বান্দি পাইছে যে আমি রাইন্দা বাইরে রেডি করে দিমু, হেরা গপত গপত করে খাইবো আর যার যার ইচ্ছা মতো করে চলবো? আমিও সোজা কইয়ে দিছি, আমি যদি সংসার চালাই তাহলে আমার কথা মতো সবাই উঠতে বইতে ওই বই রইল ফাইনাল কথা। ওই যে কেউ টিউশনি করতে যাইয়া রাবুর লগে পিটিস পুটিস করবে, এরপরে আবার ওই যে রাস্তাঘাটে যাইতে যাইয়া ওই সামনির নাম জানি কি নার্গিস, হেরতানে ওই গয়া নিয়া কামড়ায় কামড়ায় খাইয়া ভাবলইয়া আইব, হইব না। আর ওই যে আরেকজন আছে যে ফকিন্নির পুত্র রুস্তেমের লগে, হের লগেও পিরিত চলবো না। আর তোমার খালুরও কইছি যে মদ গিল্লা আমার ঘরে ঢোকা যাইব না। পর কি মানছে? সবাই তোমার কথা মানছে খালা? তোর খালু হ্যাঁ একটা বদের আড্ডি না, ওই বুইরা বান্দর ছাড়া সবাই মানছে। আয় চল দেখবি যাইয়া, আয়। ঠিক করে মা একটা বাড়ি দিব। এডি কি করতাছস? পাইলা মাছতেছস না আদর করতাছস? কে দেখতাছ না মাছতাছি যে? এডি রে মাজা কয়, লাঠির বাড়ি গলাম একটা মাটিতে পড়বো না, এমনি করে ধুইলে তো এগুলো আবার আমার মজার লাগবো। আচ্ছা ভালো করে মাছতাছি। একটা পাইলা মাছতে শিখছ না, এবার বিয়া বইতে চাস? খবরদার, এমনি চাইবি না, একদম চোখ তুইলা ফেলামু। এতদিন মায়ের আমি বয়া বয়া খাওয়াইছি তো টের পাও নাইকা, এখন টের পাইবা কত দানে কত চাল। খালা, তোমার কি মনে হচ্ছে না শাস্তিটা একটু বেশি হচ্ছে? দরকার আছে, লাই দিয়া মাথায় উড়ে হালাইছিলাম। পড়ালেখা করতে দিয়েছিলাম না, স্কুলে যাওয়া না হনের সময় ওই রুস্তিমবার মিষ্টি কথায় পইরা সর্বনাশ করতে লইছিল। আল্লাহ আমারে বাঁচাইছে। এখন সামনে তো পরীক্ষা, তুমি কি ভুলে গেছো এটা? পরীক্ষা বাদ দে, আল্লাহ হাপড়া করতে হইব না। ওই যদি পরীক্ষা দিতে পাঠাই তাহলে পরীক্ষার দিনই দেখবি রুস্তিমের লগে বাইকে গেছে। হ্যাঁ, ঘরের মধ্যেই পাহারা দিয়ে রাখতে পারি না, ওরা রাস্তায় পাহারা দিব কেটা? আর ওই ফকিনির পুতুর লগে যদি ও বাইকে যায়, ওটা তো না খাইয়া মরবো। খালি কি না খাই মরবো নাকি? যান জীবন শেষ হয়ে যাবে একদম। শুনু রে, কি যে করবো বাবা কিছুই বুঝতেছি না। এই সবগুলি তো বিয়ার উপযুক্ত হয়ে গেছে, এখন তো একটা একটা করে পার করুন দরকার। তা তো ঠিকই গেছো, আমিও বেশ কয়েকদিন ভাবতেছিলাম, কিন্তু খালা তুমি ভাইবে দাও পয়লা কিন্তু মায়ের বিয়ের কথা ওটা ভাবা উচিত। ভালো পোলা পাই কই, মনে করি একটু ভদ্র আদব কায়দা জানে, আবার মনে করি একটু টাকা পয়সাও আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। ইয়ে কই মনে কই? ওইটারও লেখাপড়া বাদ দিছি, ওইটারে আরো কঠিন কামে লাগাইছি। ওটার আবার কেমন কঠিন কামে লাগাইলা? চল দেখবি। একটা রইলে ভয় দিচ্ছে, আরেকটা খালা তুমি কামটা করছো কি? ও জীবন এগুলি করছে? ওরা না গরু লাইথা ভোগলা করে ফেলাইব। হন,
আমার যে কয়টা মাই আছে তার মধ্যে এইটা হচ্ছে বজ্জাতের আড্ডে। এইটা খালি পটর পটর করে, এইটার লগে কথা কয়ে হারন যায় না, কথার পিঠে কথা কয়। সমস্যা নাই, তোমার এই বজ্জাত মায়েরে আমি চেতাই। যা যায় দেখ পারস কিনা, আবার নিজেই চেকতে জানা হস না, তোর জন্য চেতায় না। না কি করস? ইস, রোদের মধ্যে খুব কষ্ট হইতেছে না? আহ, সৌন্দর্য অনেক বাইরে গেছে। কিরে তুই কথার জবাব দিস না কে? ও খালা, তোমার ছোট মেয়ে তো কথার জবাব দেয় না। দুই গালে দুই চটকানা লাগাই দে। না এমনিতেই যে সুন্দর হয়ে গেছে। এইটাতে যদি একটু সুন্দর লগে কোনো রকম করে বসাইতে পারতাম তাহলে যে কি একটা কাম হইতো। কামের বেলায় তো কিছুই পারে না, খালি ফটর ফটর করে। পারলে একটু দেখা সুনুরে পটাইয়া যে আমি পারছি, এটা তো আর পারবি না। খালি পারবো ওই বইনাকে লগে আর মার লগে বটর বটর করতে। ময়না, মমতা কি আসলে রুস্তমের সাথে বিবাহ করতে চায়? একটা সত্য কথা কই শুনো ভাই, কত? মমতাবু জীবনে রুস্তম ভাই লেগে পাগল আছিল, অহনো নাই। তাহলে খালা যে কইলো? আপনার খালা একটা পাগল, মাথা খারাপ, তার সিরা খালি সন্দেহ করে আমগো দুই বোনের উপরে যে নির্যাতনটা করলো, খালি নির্যাতনের কারণেই মমতাবু বিগড়ায় গেছে। অহন যদি পলানের একটা চান্সও পায় তাহলে মমতাবু যার তল লগে পলায় যাইব। তাও তো মায়ের নির্যাতনের হাত থেকে বাঁচবো। মমতাবু সত্য সত্য কার লাইগা পাগল জানেন? কালিকে মমতাবু যার লাইগা পাগল হেরে আমি দুই চোখে দেখবার পারি না। যারা দুই চোখ দিয়ে দেখবার পারো না তার নামটা কইবার পারো না তুমি? নাম কহ। গুন্ডা টাইপের একটা পোলা, সারাদিন এলাকায় ফুটানি করে বেড়ায়। যে মায়ের লগে পীড়িত করে সেই মায়া আবার আরেক পোলার লেগে পাগল। এবার বুঝালাম কেডা? আমি অত সাথে বুঝতে পারবো না তো, তুই আমার নামটা কহ। মা, তোমার বোন পুত্রে কিছু কও কইলাম, কাম করবার দিতেছে না। পরে কিন্তু আমার কিছু কইবার পারবা না। খালা দাও তো, তোমার মেয়ে আমার লগে কেমনে চ্যাটিং চ্যাটিং করে কথা কয়। আরে দুই গালে দুইটা চটকানা লাগাই দে, এটা হচ্ছে একটা বদের আড্ডি, এর লগে পারবি না। দুইটা চটকানা লাগাই দে, তাহলে দেখবি ঠিক হইছে। এই তুই কি আমার পোলার নাম কবি নাকি আমার হাতে চটকানি খাবি? ক। আপনার না দুইটা মোবাইল, একটা দিয়া যান, তাহলে রাত্রে মোবাইল করে কমুনে। আমার লোকে সেনগিরি করস না? রাখ তোর সেনগিরি ছুটিবার লাগছি, খারাপ। কি কয়? কি আর কইব, তোমার খাটায় মারতেছো না, রাগে স্যাঁত স্যাঁত করে জ্বলতেছে। বাবারে একটু পোলা দেখতো, যদি ভালো পোলা পাই একটা একটা করে বিদায় করে দিব। আর নাইলে কখন কোন ঘটনায় অঘটন গড়া হেলায় আল্লাহ জানে। তুমি মিন্টু বাইরে কও না কে? এত গ্রামে গ্রামে কে জায়গায় জায়গায় টিউশনি করায়, মানে নানান রকম মানুষের সাথে তো মেলামেশা আছে। এই তো ভালো একটা ছেলে জোগাড় করে দিতে পারে। তুই আর মানুষ পালি না? হ্যাঁ, আমার মিন্টুর মতন এই গ্রামে আর একটাও বলদ নাই। আমি তো নিজেই ওর লিয়ে চিন্তায় আছি যে কখন ওর গলায় কে ঝুল্লা পইরা আমার বাড়িতে আইয়া উঠলে অবশ্য আমার কোনো অসুবিধা নাই। যদি পয়সা লাগরের মাইয়া হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চিন্তায় আছি ওর গলায় একটা ফকিন্নির জি ঝুল্লা আমার ঘরে আইব। আয় চল। দেখ দেখ মমতা ভাইতেছে। আসসালামু আলাইকুম মিন্টু ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু ভাই কেমন আছেন? ভালো আছি, পড়াইতে যাইতেছি। আপনি কই যাইতেছেন এটা তো আপনার কাছে আমরা জানতে চাই না মিন্টু ভাই। আপনি হইতেছেন একজন শিক্ষিত ছেলে, গ্রামের সবাই কয় আপনার মতো ভালো ছেলে নাকি এই গ্রামে আর একটাও নেই, কিন্তু আপনি যে কেমন ভালো ওটা আমি বুঝলাম না। আমি নিজেই বুঝি না, তোমরা কেমনে বুঝবা? আসলে আমি ভালোও না আবার খারাপও না,
আমি একজন নিরীহ মানুষ, এবার যাই। কথা তো শেষ হয় নাই। আরেক সময় কওয়া যায় না? আরেক সময় আপনারা কই খুঁজে পামু, তাছাড়া কথাটা এখন কোয়া খুব জরুরি।